বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৮ জন মৎস্যজীবীর দেহ আজকে উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ একজন। আপনারা জানেন যে সুন্দরবনের বাঘেরচর থেকে ৬০ কিলোমিটার দূরে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে, সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে ট্রলার এবং তারপর সেই ট্রলার বিপর্যয় ঘটে, ট্রলার উল্টে যায় এবং তারপর ৮ জনের দেহ আজকে উদ্ধার হয়েছে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন এই নিয়ে। গৌতম, গতকালই যখন এই খবর আমরা দর্শকদের জানাচ্ছিলাম ৯ জন এখনও পর্যন্ত, গতকালই জানাচ্ছিলাম যে ৯ জনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং তখন এই আশঙ্কা, যেহেতু সময় বেড়ে যাচ্ছিল, আশঙ্কা তৈরি হচ্ছিল যে তাদের কতটা সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা যাবে। দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কাকে সত্যি করে ৮ জনের দেহ আজকে উদ্ধার হয়েছে। হ্যাঁ দেখো সুব্রজিৎ, আমি এখন দাঁড়িয়ে আছি নামখানার হরিপুর ঘাটে। এখানে আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে দেখলাম যে একে একে ৮টি মৃতদেহ তুলে আনা হলো। এই ৮টি মৃতদেহ আজকের বেলায় লুথিয়ান দ্বীপের কাছে যে ডুবো ট্রলার এফবি বাবা গোবিন্দ, সেই ট্রলারটিকে প্রথমে উদ্ধার করা হয়। তারপরে সেই ট্রলারের মধ্যে থেকে জল সেচে সেখান থেকে কেবিনের মধ্যে এই ৮ জন মৃতদেহ ছিল, ৮ জন মৎস্যজীবীর মৃতদেহ ছিল। এখানে দেখলাম সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও সহ মৎস্যজীবী ইউনিয়ন এবং জনপ্রতিনিধিরা তারাও একদম গেলেন লুথিয়ান দ্বীপের কাছে, সেখান থেকে দেহগুলো তুলে আনা হয়েছে। এখন এখানে এই যে হরিপুর ঘাট, সেখানে দেহগুলি শনাক্তকরণের কাজ চলছে। যে ৮ জন নিখোঁজ ছিলেন তাদের মধ্যে থেকে তাদের পরিবার পরিজনকে আনা হচ্ছে এবং ৮ জন মৃতদেহ যে তোলা হয়েছে তাদেরকে দেখিয়ে শনাক্তকরণের কাজ চলছে। এরপর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সেই দেহর ময়নাতদন্ত হবে এবং আজকের রাতেই সেই দেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আমরা দেখলাম যে এখানে প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই দেহ উদ্ধারের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে রাখা হয়েছিল। এখানে মেডিকেল টিম ছিল, অ্যাম্বুলেন্স ছিল, জনপ্রতিনিধিরা ছিলেন এবং সুন্দরবন পুলিশ জেলার পুরো টিম, এসপির নেতৃত্বে পুরো টিম ছিল এই হরিপুর ফেরিঘাটে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন দেহগুলো উদ্ধার হচ্ছে, স্বজন হারানোর কান্নায় আস্তে আস্তে এলাকাটা ভারী হয়ে যাচ্ছে। গত শুক্রবার গভীর রাতে যে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল বাঘেরচর থেকে আরও ৬০ কিলোমিটার দূরে, সেই ঘূর্ণিঝড়ে এফবি বাবা গোবিন্দ সেটা উল্টে যায়। ১৭ জন মৎস্যজীবী ছিলেন এই ট্রলারে, তার মধ্যে ৮ জনকে উদ্ধার করা গেলেও ৯ জন কিন্তু নিখোঁজ ছিলেন। এখনো পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বররাও যেটা মনে করছেন যে এই যে একজন যার উদ্ধার করা যায়নি তার মৃতদেহ খোঁজার জন্য সমস্ত রকম একেবারে সেই চেষ্টাও চলেছে। অনেক ধন্যবাদ গৌতম তোমাকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল হাওড়া থেকে, সেই ছবি সরাসরি আপনাদের জন্য তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। দেখাও সুদীপ্ত। একদমই হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়েছে এবং মিছিল প্রায় ৫ কিলোমিটার যাবে এবং শিবপুর অবধি এই মিছিল যাবে এবং মিছিলে সদ্য অব্যাহতি পেয়েছেন কালকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী এবং তার জায়গায় প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন। তারপর প্রথম কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে জিটি রোড সম্পূর্ণ কিন্তু কংগ্রেস কর্মীদের দখলে এবং প্রায় ৫ কিলোমিটার রাস্তা কিন্তু অধীর চৌধুরী যাবেন। এখানে যেরকম অধীর চৌধুরী রয়েছেন, সেরকম প্রদেশ নেতৃত্ব আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন এবং তারা যেটা দাবি করছেন যে আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে, নিজের কর্মস্থলে খুন হয়েছেন তরুণী চিকিৎসক, ধর্ষিতা হয়েছেন তিনি নৃশংসভাবে, তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের কর্মী সমর্থক যেরকম রয়েছেন, কংগ্রেস নেতৃত্ব রয়েছেন। আমরা আশুতোষ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে নেব। কি দাবি করছেন আপনারা? বিচার, শাস্তি। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়া জেলা কংগ্রেসের উদ্যোগে মহামিছিল পলাশদারা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন বহু কর্মী সমর্থক, সাধারণ মানুষ দুদিকে। অধীর চৌধুরী জননেতা হাঁটছেন। বিচার এবং শাস্তির দাবিতে আজকের এই মহামিছিল। প্রত্যেকবার যতদিন না বিচার এবং শাস্তি হবে, কংগ্রেসের লড়াই চলবে।